রব একমাত্র আমার আল্লাহ। রবকে বলো না, রবকে চিনো না, রবকে বলো না, রবকে চিনো না। যার করুণায় সৃষ্টি হলো নিখিলে ধরা, যার করুণায় সৃষ্টি হলো নিখিলে ধরা। রবকে বলো না, রবকে চিনো না, রবকে বলো না, রবকে চিনো না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এজন্য বন্ধু ঈমান বুঝা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولا تتبعوا خطوات الشيطان ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله जवान खुले मोहब्बत परी बलागल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही दिन की सूरज डूब रही है हम लोगों के सामने अगल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله আকাশ বাতাস চন্দ্র তারা চলে তোমার শুধু ইশারা আকাশ বাতাস চন্দ্র তারা চলে তোমার শুধু ইশারা দিবানিশি সৃষ্টিরাজি গাই মহিমা শুধু তোমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। খোয়াজপুর দক্ষিণকান্দি কাজীবাড়ি বাইতুল কোরআন নুরারি মাদ্রাসা
পরিচালনা কমিটি ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব কাজী রেজাউল করিম সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে যারা আলোচনা করেছেন, বিশেষ ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুফতি কবির আহমদ ফরিদি, আরো আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মুফতি রায়হান হাবিব। উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আজম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালের শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে বিরত রেখে হায়াতে বাঁচিয়ে রেখিয়া শরীর স্বাস্থ্য সুস্থ রাখিয়া দুনিয়ার মধ্যে উত্তম একটি মজলিস, কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার মতো, বসার মতো, কিছু কথা বলার মতো, শ্রবণ করার মতো সুযোগ আল্লাহ তাআলা দান করলেন। এজন্য আমরা বেজান না খুশি? অল্প না বেশি? সকলের হৃদয়ের সকল ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে, জবানের সকল আওয়াজটুকু ছেড়ে দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা যে বান্দাবান্দিকে ভালোবাসেন, পছন্দ করেন, মহব্বত করেন, একমাত্র ওই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ তাআলা দ্বীনের সহিহ বুঝ দান করে দেন। আল্লাহ তাআলা শত ব্যস্ততা থেকে উপেক্ষা করে, শত ঝামেলা থেকে উপেক্ষা করে জান্নাতের বাগানে আমাদেরকে যে বসিয়ে দিয়েছেন, এটা আমাদের জন্য বড়ই একটি নিয়ামত। আর এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে যদি এখন সিজদায় পড়ে যাই, আর এক সিজদা যদি কিয়ামত হয়ে যায়, তারপরও এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা চাই। সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের সময়, অর্থ, মেধার ব্যয়ের মাধ্যমে আজকের জান্নাতের বাগান সংগঠিত হয়েছে। যে সমস্ত ভাইদের সহযোগিতায় আজকের জান্নাতের বাগান সংগঠিত হয়েছে, যে সমস্ত যুবক ভাইদের সহযোগিতায় জান্নাতের বাগান সংগঠিত হয়েছে, তাদের জন্য দিল থেকে দোয়া করি। যেভাবে দুনিয়া আজকে জান্নাতের বাগান তারা মিলিয়েছেন, এর উসিলায় আল্লাহ তাআলা কাল আখিরাতের জিন্দেগিতে যাতে স্থায়ী জান্নাতের মালিক বানায় দেন। সবাই বলি আমিন। কি কেউ জান্নাতে গেলে আপনাদের সমস্যা আছে নাকি? লোমুকে জান্নাতে যাবে, এটা সহ্য করা যায়? কি বলেন? আমার এক ভাই যদি জান্নাতে যায়, তাতে আমার জান্নাতে জায়গায় সমস্যা হবে? কি বলেন? কিছু মানুষ আছে একজন আরেকজনের জন্য দোয়া করতে চায় না। যেমন আমাদেরকে অনেক সময় দাওয়াত দিলে আমরা তো একজনের জন্য দোয়া করি না, একদম পয়গম্বর আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে সবার জন্য দোয়া করি না। এজন্য কিছু পাবলিক রাগ করে যে মুরগি জবাই দিলাম আমি, অর্থ খরচ করলাম আমি, অথচ হুজুর দোয়া করলো সবার জন্য, তাহলে আমি কি পাইলাম? কি বলেন? রমজান মাস আসলে কিছু মানুষ মসজিদে বা কোনো দাওয়াতি ইফতারির জন্য যায় না। কেন? সারাদিন রোজা রাখলাম কষ্ট করে আমি, এখন সে ইফতারি করে সব সব নিয়ে যাইব, যাবই না। কিরকম পাবলিক আছে না নাই? এই ব্যক্তিকে সঠিক বুঝতে পেরেছে দোয়াটা কেমন। দোয়াটা হলো একটি আলো, একটি বাতি, একটি মোমবাতি যতক্ষণ জ্বলবে এর থেকে যদি কোটি কোটি মোমবাতি ধরায় নেওয়া হয়, আলো কমে যায় কত পার্সেন্ট? কি এক জাররা পরিমাণও কমে? জোরে বলেন। তো দোয়াটা হলো এমন,
দোয়া যত মানুষের জন্য করি না কেন তাতে আমার ভাগ থেকে কমে যায় নাকি? নো। আর অন্যের জন্য দোয়া করলে রিপ্লে আমার জন্য একটা দোয়া চলে আসে। কবরবাসীদের জন্য দোয়া করলে কবরবাসীদের পক্ষ থেকেও আমার জন্য একটি দোয়া রিপ্লাই চলে আসে। কাজী সেক্ষেত্রে আমরা এক মুসলমান আর এক মুসলমানের জন্য যদি দোয়া করি তাহলে আমার জন্য আবার মানুষ দোয়া করবে কিনা? জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেক, সকলে মিলে আমিন। আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি আপনাদের সকলের মুখস্থ এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি, এর আলোকে সংক্ষিপ্ত দুই একটা কথা বলবো। আল্লাহ তাআলা যাতে আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন, সর্বপ্রথম আমার জন্য, এরপরে আপনাদের জন্য, উভয়ের জন্য যাতে আল্লাহ হেদায়েতের জন্য কবুল করে নেন। সবাই বলেন। আমি আলোচনা শুরু করব, এর আগে ভূমিকায় কিছু কথা বলে নিতে চাই। এক নম্বর, যারা মজলিসের মধ্যে বসেছেন, মজলিসের মধ্যে যারা বসেছেন তারা ঝামেলায় পড়েছেন, যারা বসে নাই তাদের ব্যাপারটা আলাদা। যেহেতু আমরা যেই জায়গাটায় বসেছি এটা কি কোনো যাত্রার প্যান্ডেল, কোন গানের আসর, না কোরআন হাদিসের মজলিস, জান্নাতের বাগান, দ্বীনে ইলম অর্জন করার একটি ক্লাস, ঠিক কিনা? এখানে কোরআন হাদিসের কথা শোনার জন্য আসছি না? তো কাজী আমি যে চেয়ারটায় বসি সেটা শিক্ষকের চেয়ার। আমি যদিও কিছু না জানি, যেহেতু বসায় দিয়েছেন, এখন আমি শিক্ষক। আমি জানি আমার চেয়ে হাজার গুণে বেশি জানেন এমন লোক আমার সামনে বসা আছেন, তথাপি যে জায়গাটা বসেছেন এই জায়গাটা হলো ছাত্রের জায়গা। কাজে এখন আমাদের সাথে সম্পর্ক হলো ছাত্র শিক্ষকের সম্পর্ক, ঠিক কিনা ভাই? কাজে ছাত্র শিক্ষকের সম্পর্ক, দ্বীনে ইলম অর্জনকারী ক্লাস। কাজে ক্লাসের মধ্যে একটি নিয়ম থাকার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। নাম্বার এক, আমার সাথে কথা বলতে হবে। এমনটা যাতে না হয় যে আমি গোরস্থানের সামনে দাঁড়ায় বয়ান করতেছি। আপনাদের এলাকায় যারা গোরস্থানে আছে তারা কি পরিমাণে কথা বলে? মোটেও বলে না। কি বলেন? মোটেও কথা বলে না। তাহলে আপনারা কি সেই জায়গার মানুষ না উপরের মানুষ? আপনারা কি কবরের মানুষ না জিন্দা মানুষ? তা আওয়াজটা কি কবরের মানুষের মতো হবে না জিন্দা মানুষের মতো হবে? পারবেন না ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ঘুমানো যাবে না। তৃতীয় নম্বরে ডানে বামে পিছনে তিন দিকে তাকানো যাবে না। ইক্তেদাই তো বিহাজাল ইমাম, প্রত্যেককে আমার দিকে মোতাবজ্জহ হতে হবে। কেউ যদি বলে ইসরাফিল ফেরেশতা সিংহে ফুৎকার দিছে এরপরেও পিছনে তাকানোর সুযোগ নাই, যাকে বয়ান শুনে নেই, এরপরে কিয়ামত হলে পরে দেখা যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপর একটি শর্ত, সেটা হলো যাদের কাছে বাদাম বুট আছে। আপনারা কি রকম মানুষ আমি বুঝি না, আমি আপনাদের এলাকার মেহমান না, একা একা বাদাম বুট খাচ্ছেন আমাকে বাদ দিয়ে, এটা কেমন দেখায় বলেন? এটা খারাপ দেখায় না ভাই? আমি মেহমান মানুষ, আমাকে দেখায় দেখে আপনি একা একা খাচ্ছেন, বিষয়টা কেমন হলো? হ্যাঁ, মেহমানদারি করানো তো সুন্নাত। যাদের কাছে বাদাম বুট আছে ইনশাআল্লাহ পকেটে রেখে দেন, মোনাজাতের পর একত্রে খাবো ইনশাআল্লাহ। রাজি আছি না? যে এখন খাওয়া যাবে না, যেহেতু এটা কোরআনের মজলিস। এখন এর মধ্যে যদি খাবার খান তাহলে কোরআনের সাথে কি আদব রক্ষা হবে? আল্লাহ বেজার হয়ে যাবে। যাদের কাছে দ্রুত পকেটে ঢুকায় নেন, অনেকের কাছে বাদাম বুট আছে। লাস্ট একটি শর্ত, যারা বসেছেন ঝামেলায় পড়েছেন, আগেই বলেছিলাম ছুটি ছাড়া কেউ উঠতে পারবেন না। ছুটি ছাড়া একজন উঠতে পারবেন না। ছুটি বুঝেননি? যদি এক নম্বরে চাপ দেয়, এক নম্বর চিনেন আপনারা? অর্থাৎ ছোট ইস্তেঞ্জা, ছোট ইস্তেঞ্জায় যদি চাপ দেয় তাহলে এক আঙ্গুল জাগাবেন, তাহলে আমি বুঝবো যে আপনি কোন মুসিবতে আছেন। এর চেয়েও যদি বড়টায় চাপ দেয় তাহলে দুই আঙ্গুল জাগাবেন। বুঝেন? এরপরেও যদি কোনো সমস্যায় পড়েন সেটা আমি বুঝবো, এটা ব্যাখ্যা করার দরকার নাই। কার কি অবস্থা, জরুরত যদি হইয়া যায় তাহলে তিন আঙ্গুল জাগাবেন, তাহলে আমি বুঝবো যে আপনি কোন মুসিবতে আছেন। পারা যাবেন ইনশাআল্লাহ? তবে সমস্যা হলে ছুটিটা শুধু মুরব্বীদের জন্য, যুবকদের জন্য কোনো ছুটি নেই। কি কন? আচ্ছা দেখি তো যুবক কয়জন আছে 40 এর নিচে বয়স? কি অনেকে হাত জাগায় না? জন্ম সনদ আনতেইব?
আলহামদুলিল্লাহ, সবই তো যুবক। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই যে 31 নাইট কয়েকদিন আগে চলে গেল, এক প্লেট খিচুড়ির জন্য রাত কাটাই দিয়েছেন যুবক ভাই, যায় নাই? কত রাত পিকনিকে কাটাই দেন মাত্র এক প্লেট খিচুড়ির জন্য, বিরিয়ানির জন্য। আজকে কোরআনের জন্য কিছু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ, যাবেন ইনশাআল্লাহ। সবাই আসেন তো আমার সাথে, আখিরি মোনাজাতে বিদায় হবেন ইনশাআল্লাহ। সবাই সবাই থাকবেন শেষ পর্যন্ত। দেখি তো কারা কারা থাকবো না। রাত্র তো বেশি হয় নাই, রাত্র বেশি হয় নাই। এখনই যদি হুশ হারায় ফেলান তাহলে কাদের সামনে বয়ান করব? আমি দেখলাম আপনাদের খেয়াল খিচুড়ির দিকে না আমার দিকে, এটা টেস্ট করলাম। খিচুড়ি যেটা তাবারক আপনাদের নসিবে যেটা আছে তাকদিরে, সেটা তো চলে আসবে। সেই টেনশনে হুশ হারায় ফেললে কাজ হইব কি কোন? খেয়াল আছেন ইনশাআল্লাহ আমার দিকে? কতক্ষণ থাকবো? কতক্ষণ? সারা রাতের পক্ষে কারা কারা? এই এক গ্রুপ পাইছি। আচ্ছা, দ্বিতীয় গ্রুপ হাত নামান। দ্বিতীয় গ্রুপ হলো যতক্ষণ চলবে। এই গ্রুপ কারা? এই প্রথম যারা উঠেছে দ্বিতীয়বার আবার তারা উঠেছে। চালাক চালাক বাঙালি। সারা রাত্র আপনারা থাকলে আমার পক্ষে আলোচনা করা সম্ভব না। তবে আমরা নিয়াত করলে সমস্যা আছে কোন? কারণ বান্দা যদি নিয়াত করে যতক্ষণ সজাগ থাকবো ততক্ষণ জিকির করব। ঘুম কে দেয়? জোরে বলেন। তো বান্দা তো ঘুমায় গেছে, ফেরেশতা সওয়াব লেখা বন্ধ। আল্লাহ বলেন ফেরেশতা সওয়াব বন্ধ কেন লেখা? আপনার বান্দা তো নিয়াত করছে যতক্ষণ সজাগ থাকবে ততক্ষণ জিকির করবে, সে তো ঘুমায় গেছে। আল্লাহ বলেন ফেরেশতা বান্দার থেকে ঘুম কে দিয়েছে? বলেন আপনি। তাহলে এই বান্দা সারা দিন কষ্ট করেছে, ও নিয়াত করেছে সারা রাত যদি সজাগ থাকতো সারা রাতই জিকির করত। ওর চোখে তো ঘুম আমি আল্লাহ দিয়েছি, কারণ রেস্টের প্রয়োজন আছে, আগামীকাল সকালে কাজে বের হবে, ওর শরীরে সুস্থতার প্রয়োজন আছে, এজন্য আমি ঘুম দিয়েছি। নচেত সারা রাতই জিকির করত। যেহেতু বান্দা ঘুমায় গেছে, এটাও ইবাদত। সারা রাত জিকির করলে যে সওয়াব হতো সেই সওয়াব আমল নামে লিখিয়ে দাও। কাজে আমরা নিয়াত করলে সমস্যা আসেনি কোনো? আজ আমি সারা রাত জেগে জেগে দুহাত তুলে আমি খোদার কাছে, আজ আমি সারা রাত জেগে জেগে দুহাত তুলে আমি খোদার কাছে, প্রার্থনা মঞ্জুর করাতে আমার, প্রার্থনা মঞ্জুর করাতে আমার, মাফ চাবো আমি বারে বারে, মাফ চাবো আমি বারে বারে। আজ আমি সারা রাত জেগে জেগে দুহাত তুলে আমি খোদার কাছে, প্রার্থনা মঞ্জুর করাতে আমার, প্রার্থনা মঞ্জুর করাতে আমার, মাফ চাবো আমি বারে বারে, মাফ চাবো আমি বারে বারে। প্রভুর সাথে কইব কথা, গুছাবো মোর মনের ব্যথা, তার তরে সঁপে দিব এই আমাকে, মাফ চাবো আমি বারে বারে, মাফ চাবো আমি বারে বারে, মাফ চাবো আমি বারে বারে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাজি আছেননি? রাজি আছেননি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নসিহত করেছেন। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বয়ান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, পরিপূর্ণ প্রবেশ করো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই,
একজন ব্যক্তি এক কদম মসজিদের ভিতরে, এক কদম মসজিদের বাহিরে, আপনি কি বলবেন ব্যক্তি কোথায় আছে? ভিতরেও না, বাহিরেও না, উভয় কদম বাহিরে, ব্যক্তি কোথায় আছেন? বাহিরে। উভয় কদম ভিতরে, ব্যক্তি কোথায় আছেন? ইসলাম মানার ক্ষেত্রেও যতটুকু মানলে আমার সমস্যা নাই ততটুকু মানবো, ইমানদার হতে পারি নাই। যতটুকু মানলে আমার কিছু সারা লাগবে না ততটুকু মানবো, পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে? নবী আলাইহিস সালামের কাছে যখন আয়াত নাজিল হতেন, যখন কাফের মুশরিকদেরকে শুনায় দিতেন, কি মুরব্বি আস্তে আস্তে যাই কই, ছুটি নিয়ে যাবেন না? হ্যাঁ, ছুটি নিয়ে যেতে হবে তো। নবী আলাইহিস সালামের কাছে যখন কোরআন নাজিল হতেন, কাফের মুশরিকদেরকে শুনায় দিতেন, যখন আয়াত তেলাওয়াত করতেন, যদি দেখতেন যে এটা মানলে তাদের যেই দেব দেবীর পূজা করে, তারা যে ধর্ম অবলম্বী, সেই ধর্মের কোনো কাজ ছাড়া লাগবো না, তখন বলতো সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম না, এটা মানা যায়। আর যেইটা মানতে গেলে দেখা যাইতো তাদের যেই ধর্ম পালন করে সেইখান থেকে কিছু ছাড়া লাগে, কিছু সংযুক্ত করা লাগে, তখনই বলতো সামি'না ওয়া আসাইনা, শুনছি কিন্তু এই যুগে কি সমস্ত কথা মানা যায়? এমন কিছু পাবলিক বর্তমানে আমাদের সমাজে আছে না নাই? কোরআনের ব্যাখ্যাটা যদি নিজের মনমতো হয় তাহলে মানলাম, আর যদি ব্যাখ্যাটা এমন হয় যেটা শুনতে গেলে মানতে গেলে আমার অনেক কিছু ছাড়া লাগবে, তখনই বলে যে আসলে হুজুরের সামাজিক বলতে কিছু বুঝে না। এই ডিজিটাল যুগে কি সমস্ত কথাবার্তা খাটে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? কি আসতে বললেন যে? ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? কোরআন কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আমি তো অনেক সময় বলি, কোন নামাজি, কোন রোজাদার, কোন আলহাস যদি চিন্তা ফিকির করে যে মনে হয় কোরআনের মধ্যে এই বিষয়ের কোনো কথা নাই, আমি বলবো সে শত ইবাদত গুজারি হওয়ার পরে এখন পর্যন্ত ঈমানদার হতে পারে নাই। কারণ কোরআন মানুষের জন্য একটি সংবিধান, একটি কমপ্লিট জীবন বিধান, যার মধ্যে সব বিষয়ের কথা আছে, সব বিষয়ের সমাধান কোরআনের মধ্যে আছে না নাই? কাজে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। সর্বোপরি শুকরিয়ার বিষয়, আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান। পৃথিবীর এমন কোন জাতি নাই যেই জাতি গর্ব করে বলতে পারে যে আমি অমুক জাতি, কিন্তু একমাত্র কারা বলতে পারে? যারা মুসলমান, তারাই গর্ব করে বলতে পারে যে আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান। এইটা একমাত্র কারা বলতে পারে? আমরা বলতে পারি, মুসলমান বলতে পারে, স্যার আর কেউ বলার সুযোগ নাই। দ্বিতীয় নম্বর খুশখবরি হলেই আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়েছেন, এই জান্নাত শুধু মুসলমান ঈমানদার মুমিনের জন্য, দ্বিতীয় কারোর জন্য জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো নাই। শুধু একমাত্র যারা মুসলিম, যারা ঈমান এনেছে, কালিমা পড়েছে, তাদের জন্য কি? জোরে বলেন, জান্নাত। এখানে প্রশ্ন হলেই আপনারাই অনেক সময় করে থাকেন, আমি কয়েকটা বিষয় বোঝানোর জন্য মুক্তাসার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারাই অনেক সময় বলেন যে হুজুর শুধু মুসলমান কালিমাওয়ালা তারা জান্নাতে যাবে, তাহলে অন্য ধর্ম অবলম্বী যারা তারা দোষ করলো কি? প্রশ্ন আছে না নাই? হিন্দু কে বানিয়েছে? আমি আগেই বলেছিলাম আমার সাথে কথা বলতে হবে। হিন্দু কে বানিয়েছে না অন্য কেউ বানিয়েছে? তাহলে বলেন না যে খ্রিস্টান কে বানিয়েছে, বৌদ্ধ কে বানিয়েছে, ইয়াহুদ নাসারা কে বানিয়েছে, বহুত উপজাতি আছে, কে বানিয়েছে? গোটা দুনিয়ায় যত কিছু সৃষ্টি দেখি অথবা না দেখি সবকিছু সৃষ্টিকার
তাহলে বলবেন আল্লাহ কি এখানে ইনসাফ ঠিক রাখলো যে শুধু মুসলমান তারাই জান্নাতে যাবে? হিন্দু তো আল্লাহ বানিয়েছে, খ্রিস্টানও তো আল্লাহ বানিয়েছে, বৌদ্ধ তো আল্লাহ বানিয়েছে, তাহলে তারা জান্নাতে যাবে না কেন? তারাও তো সৃষ্টিকর্তা একজন বিশ্বাস করে। কে আছে না নাই? হিন্দুরাও উপরওয়ালা একজন আছে এটা বলে, বৌদ্ধরাও বলে, খ্রিস্টান অবশ্য বলে। তাহলে তারা দোষ করলো কি? আপনি কি মনে করলেন সৃষ্টিকর্তা একজন আছে এইটা বিশ্বাস করলেই কে সে ইমানদার? জোরে বলেন। সেদিনকার ভোলার থেকে প্রোগ্রাম করে আসতেছি, তো সকালবেলা স্পিড বোর্ডে যখন পার হচ্ছি, হঠাৎ করে কুয়াশা আচ্ছন্ন, পুরা নদী ঘেরাও করে ফেললো। 2 ঘন্টা নদীর মধ্যে, আধা ঘন্টা চালায় আবার ঘুরে প্রথম যেখানে ছিল সেইখানে। বুঝলেন? শুধু ঘুরি নদীর মধ্যে। তো বোর্ডের মধ্যে 2 জন হিন্দু ছিল, একজন পুরুষ একজন মহিলা। পুরুষ চুপচাপ বসে ছিল, মহিলা মানে পুরা বোর্ড গরম বানায় ফেলাইছে। কতক্ষণ যায়? উপরওয়ালা একটা ব্যবস্থা করো, উপরওয়ালা। আবার কতক্ষণ পর কালে ভগবান তুমি বাঁচাও। বুঝেননি? আচ্ছা, ইমানদার হয়ে গেছেন উনি? কি কথা বলেন না কেন? উপরওয়ালা বিশ্বাস করছেন একজন আছে। ইমানকে এত সহজ জিনিস মনে করলেন আপনি? সৃষ্টিকর্তা একজন আছে এটা বিশ্বাস করলে ইমান এসে যায়, এত সহজ জিনিস। ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমাল বিল আরকান। ইমানের ৭৭টা শাখা রয়েছে, তার মধ্যে প্রধানত 3টি শাখা রয়েছে। 1 নম্বরে জবানে বলা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে। 3 নম্বরে কাজে পরিণত করে দেখায় দেওয়া লাগবে। ইকরার বিল লিসান, জবানে বলিছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতিরেকে আর কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, রব একমাত্র কে? জোরে আওয়াজ দিয়া বলেন। না না, এখন পর্যন্ত ইমানদার হতে পারি নাই। এই কথাটাকে অন্তরের মধ্যে পরিপূর্ণ ঢুকায় দেওয়া লাগবে। আল্লাহ ব্যতিরেকে আর কোন মাবুদ নাই, আর কোন ইলাহ নাই, আমার রব একমাত্র আল্লাহ। অন্তরে বিশ্বাস পরিপূর্ণ, কিন্তু কাজে নাই, না ইমানদার হওয়া যায় নাই। পরিপূর্ণভাবে কাজে করিয়া দেখা দেওয়া লাগবে দুনিয়ার কোন রব মানি না, কোন ইলাহ মানি না, আমার রব একমাত্র আমার আল্লাহ। রবকে বলো না, রবকে চিনো না, রবকে বলো না, রবকে চিনো না। যার করুণায় সৃষ্টি হলো নিখিলে ধরা, যার করুণায় সৃষ্টি হলো নিখিলে ধরা। রবকে বলো না, রবকে চিনো না, রবকে বলো না, রবকে চিনো না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এজন্য বন্ধু ঈমান বুঝা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনাদের এলাকার আল্লাহু আকবারের আওয়াজ এই পর্যন্ত নাকি? জবান দান করছেন কে? তাহলে বন্ধ রাখছেন কেন? জবান কে দান করেছেন? সন্দেহ আছে নাকি? তাহলে আল্লাহর দেওয়া জবান দ্বারা সবচেয়ে বড় আওয়াজটা কি দুনিয়ার কোন ব্যক্তির জন্য না, আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ যদি আপনার জবানকে বোবা বানিয়ে দিতেন, কার পক্ষে শক্তি ছিল জবান থেকে কথা বলাতে পারত? তার নাম বলেন। তাহলে শুকরিয়ার দরকার আছে না নাই? তাহলে আল্লাহর দেওয়া জবান দ্বারা সবচেয়ে বড় আওয়াজটা আমি কার জন্য দিব? তাহলে আরো জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হয় নাই যুবক ভাইরা এখনো জবান খুলেন নাই, জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার।
জোরে আওয়াজ দিলে ঠান্ডাও তো ছাইরে যায়, এটাও বুঝেন না আপনারা? এইটাও শিখিয়ে দেওয়া লাগবে। আল্লাহ কবুল করুক, সকল বেলা আমিন। এজন্য বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের যে শর্ত দিয়েছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানিয়ে রেখেছেন। দুইটা শর্তের বিনিময়ে জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ দিতে চাই। নাম্বার 1, পরিপূর্ণ ঈমান। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, ভালো আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মতো দামি জান্নাত দান করিয়া দিবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমানের শর্ত আছে না নাই? এখন প্রশ্ন হলো, হিন্দু তো আমার আল্লাহ বানিয়েছে, খ্রিস্টান আমার আল্লাহ বানিয়েছে, তাদের দোষ কি? আমি এখানে জবাব দিতে চাই, কোন মানুষ মুসলমান না হয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করতে পারে না।